এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে আসা যাক, কারণ এই মুহূর্তে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে কিন্তু জোরালো প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এবং তা নিশ্চিত করেছে চিফ ইলেকশন কমিশনার। পাশাপাশি সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে নির্বাচন কমিশন। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, কি বলবে? বর্তমানে বাংলাদেশে প্রাক নির্বাচন প্রস্তুতি চলছে এবং এই নির্বাচন প্রস্তুতির মধ্যে কিন্তু অবশ্যই এই মুহূর্তে বড় একটা প্রশ্ন তৈরি হয়েছে যে কতটুকু নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে তা নিয়ে। বিশেষ করে জামায়াত সহ অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো এই প্রশ্ন তুলেছে। এই ক্ষেত্রে বিএনপি শক্তিশালী হয়ে ওঠায় কিন্তু এবার এমন একটা প্রশ্ন তুলে কার্যত এই সমস্ত রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন বাতিলের একটা ষড়যন্ত্র করছেন একটা মহল থেকে। এই যখন পরিস্থিতি, তখন কিন্তু বাংলাদেশের মুখ্য নির্বাচন যিনি কমিশনার, তিনি কিন্তু এবার মুখ খুললেন। তিনি স্পষ্ট ভাষায় জানান এবার কোনো পাতানো নির্বাচন হবে না। এদিন নাসিরউদ্দিন বলেছেন এবার নির্বাচন হবে সুষ্ঠু এবং যথেষ্ট সাবলীল, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রাঙ্গণে প্রার্থীদের মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল ও আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এইসব কথা বলেছেন। নাসির উদ্দিন তিনি বলেন যারা এখনো আপিল করতে এসেছেন তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা তা দেখতে তিনি এসেছেন। 100% ভোটারের এই সই সংগ্রহ করতে গিয়ে স্বতন্ত্র প্রার্থীরা হয়রানিতে পড়েছেন। এই নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন ইলেকশন কমিশন হলো অ্যাফিলিয়েটেড অথরিটি, রিটার্নিং অফিসাররা যে সিদ্ধান্ত দেন যদি বাতিল হয় তাও আমাদের কাছে আপিল করা যেতে পারে, অথবা কারোটা যদি গ্রহণ করা হয়, কোন ক্যান্ডিডেট যদি চান বা কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি বলে কোনো সুসংগবদ্ধ এবং সংক্ষুব্ধ যদি থাকে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব, আপনারা ন্যায় বিচার পাবেন, আমরা ইনসাফ করবো বলে তিনি কিন্তু একদম নিশ্চিত করেছেন। নাসির উদ্দিন বলেন আপিল শুনানির পর আইন ও বিধি অনুযায়ী যা হবে আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। আইন ও সবার জন্য সমান, সবাই এটা মানতে হবে এবং মানতে বাধ্য হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা এদিক দেখেছি নমিনেশন ফাইলের দিন অনেক ভায়োলেন্স হয়, অনেক খারাপ অবস্থার সৃষ্টি হয়। এবার নমিনেশন ফাইলিং এত সুন্দর ভাবে হয়েছে, কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, লেভেল ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য তারা পাননি বলেও কিন্তু তিনি জানিয়েছেন। আসলে যে বাংলাদেশে বর্তমানে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই কারণেই কিন্তু বিভিন্ন মহল থেকে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে সত্যি নির্বাচন সুষ্ঠু এবং স্বাভাবিক হবে কিনা। কারণ দেখো, একটা রাষ্ট্রে যদি কোনো প্রধানমন্ত্রীকে গদিচ্যুত করে দেয় পুলিশ সেনাবাহিনীর সামনে, ওই প্রধানমন্ত্রীর বাড়িতে ভাঙচুর, তার অন্তঃবাস নিয়ে প্রদর্শন, এই ধরনের ঘটনায় অবশ্যই কোনো দেশের প্রশাসনিক ব্যবস্থা, বিশেষ করে পুলিশ আইনি ব্যবস্থা নিয়ে প্রশ্নটা কিন্তু উঠতেই পারে। যে কারণে এখন বিএনপি শক্তি বৃদ্ধি পাওয়ায় কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে জামায়াত, তারা কিন্তু এবার আশঙ্কা প্রকাশ করেছেন যে এবার নির্বাচনের, বর্তমানে বাংলাদেশের নির্বাচনের উপযুক্ত পরিস্থিতি নেই। এই প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের চিফ ইলেকশন কমিশনার এম নাসিরউদ্দিন বলেছেন এবার কোনো পাতানো নির্বাচন হবে না। এখন দেখার বিষয় কি হয়, অপেক্ষা তো করতেই হবে শতাব্দী, আমরাও সেদিকে নজর রাখবো।
একেবারে তাই, একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ সেক্ষেত্রে নির্বাচনকে সুষ্ঠু রাখতে প্রশাসনিক এবং প্রযুক্তিগত দুই যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তার অন্যদিকে বর্তমান সময়ে বাংলাদেশের নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেখানে নির্বাচনের উপর জনগণের আস্থা ফেরাতে যে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী দিনে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।